গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান। ৮ ফেব্রুয়ারি বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানিয়েছেন তিনি। রাতে যে ঘটনা ঘটেছে সেজন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চান জিএমপি পুলিশ কমিশনার। গত রাতে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। আমি তাদেরকে, যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে, তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে ডাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। আমি নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফেসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না। ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেফতার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এর আগে হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে সকাল 10টার পর থেকে গাজীপুরের রাজবাড়ী মাঠে জড়ো হচ্ছিলেন শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ সমাবেশ করেন। এই সময় ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 2টার কিছু পরে বিক্ষোভ সমাবেশে যোগ দেন ঢাকা থেকে আগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে বক্তারা বলেন, গতকাল রাতে পরিকল্পিতভাবে দা বটি সহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী AKM মোজাম্মেল হকের সন্ত্রাসী বাহিনী। এতে অন্তত 15 জন শিক্ষার্থী আহত হন। সমাবেশ থেকে সাবেক মন্ত্রী মোজাম্মেল, রাসেল ও মেয়র জাহাঙ্গীর সহ হামলায় জড়িত আওয়ামী লীগ সন্ত্রাসীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়। আমরা গতকালকে রাতে খবর শুনে মাত্র ঢাকা থেকে আগে গাজীপুরে এসেছি। আমরা এই গাজীপুর মেডিকেল কলেজে গিয়েছি, সেখান থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি। ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় গিয়েছি। ওই ভোর রাতের বেলায় আমরা তাকে ঘুম থেকে দিয়ে উঠিয়েছি। আমরা সেখান থেকে এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি আপনাদের প্রতিনিধি হিসেবে। সেখানে বাংলাদেশের বিভিন্ন যারা সংস্থা রয়েছে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে বিজিবি এবং আরো যত ইন্টেলিজেন্স, BGFI, NSI, DB, SP থেকে শুরু করে সকল সংস্থার
তার কার্যকারিতা না পায়, তাহলে কালকে ঠিক এই জায়গায় আপনারা আমাদেরকে আবার দেখতে পাবেন। এই দেশটা আমাদের, এই দেশের প্রতি মায়া ছিল না বলেই হাসিনার লেসপন্সার আওয়ামী লীগ এবং যুবলীগ দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। কারণ তারা জানতো দিন শেষে তারা দেশে থাকবে না। এই জন্য তারা দেশ থেকে $260 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। কিন্তু আমাদের এই দেশেই থাকতে হবে। সুতরাং এই দেশের সম্পদ আমাদের, এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকে পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে তারা পদক্ষেপ নিয়েছে, আমরা এই জায়গা থেকে পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা পর্যবেক্ষণ করব, আমরা সহযোগিতা করবো। এর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে। এর মানে এই নয় যে আজকে 15 জনকে ধরে কালকে হচ্ছে সকালে জামিন দিয়ে দিবে। আমরা এটি নিশ্চিত করতে চাই সাবেক আওয়ামী লীগ বলতে কিছু নাই, এরা হচ্ছে গণহত্যাকারী। সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই, এই মুজাম্মেল হচ্ছে গণহত্যাকারী। আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ছাত্র নাগরিকের প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গা থেকে আমরা এর প্রতি আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায়। গতকাল রাত থেকে আমরা এই জায়গায় সরব দৃষ্টি রেখেছি, আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সরব এবং আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়কের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।